So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrud Adhikari. You are watching Shushrud Adhikari MBBS channel. তো কালকে এনটিএ যে লিস্ট পাবলিশ করেছে, সেন্টার ওয়াইজ যে রেজাল্ট পাবলিশ করেছে, সেটার একটা ডিটেল অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং ওয়েস্ট বেঙ্গলের মোস্ট প্রবাবলি আগের বার অর্থাৎ 2023-এর স্টেট র্যাঙ্ক অনুযায়ী মোস্ট প্রবাবল কাট অফ কী হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো আমার অ্যানালাইসিস অনুযায়ী 700 থেকে 720-র মধ্যে, বেশি টাইম ওয়েস্ট না করে এখনই শুরু করবো, 700 থেকে 720-র মধ্যে 95 স্টুডেন্ট আছে। 651 to 670 মধ্যে 651 স্টুডেন্ট, ঠিক আছে। 670-র মধ্যে 651 জন আছে, অর্থাৎ 651 স্টুডেন্ট। 650-র মধ্যে 1471 অর্থাৎ 1471 স্টুডেন্ট আছে। 640-র মধ্যে 1897 স্টুডেন্ট। 630-র মধ্যে 2492 স্টুডেন্ট। 2492 ইন 630, ঠিক আছে। আর 600-র মধ্যে আছে 4375, 4375। আর 635 যে স্কোরটা যদি আমরা বলি, 635 যেটা মনে করা হচ্ছিল কাট অফ হবে, এর আশেপাশে কোথাও কাট অফ হবে, সেখানে আছে 2196 জন। এবার আমরা যদি অ্যানালাইসিস করি আগের বারের স্টেট মেরিট লিস্ট অনুযায়ী যে স্টেট র্যাঙ্কগুলো অ্যাকচুয়ালি কী কী ছিল, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এদের জন্য স্টেট র্যাঙ্কটা কী কী ছিল। তো ফার্স্ট অফ অল যদি ইউআর-এর ক্ষেত্রে দেখি, ইউআর-এর ক্ষেত্রে আগের বার যে স্টুডেন্টটা স্টেট র্যাঙ্ক হিসাবে চান্স পেয়েছিল একটা জিএমসিতে, সেটা ছিল 2105। আর এবার 2105 কত মার্কসের মধ্যে পেয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে 2196। 2196 মোস্ট এর ক্লোজ কোনো ডাটা যদি থাকে আমাদের কাছে, সেটা হচ্ছে 635-এ 2196 জন আছে। তার মানে মোস্ট প্রবাবলি কাট অফ 635। জেনারেলের জন্য মোস্ট প্রবাবলি কাট অফ 635-এর কাছাকাছি যাচ্ছে। 635 অবশ্যই এখানে মার্জিন নিতে হবে, কারণ পুরো ডাটা আমাদের কাছে নেই। কটা এসসি স্টুডেন্ট আছে, কটা এসটি স্টুডেন্ট আছে, কটা ইডাব্লিউ স্টুডেন্ট আছে, কজন এইমসে যাবে, এগুলোর কোনো ডাটা আমাদের কাছে অ্যাজ অফ নাও নেই। কিন্তু সেই হিসাবে যদি ধরা যায়, তাহলে 635 মোস্ট প্রবাবলি স্টেট র্যাঙ্ক অনুযায়ী 635 কাট অফ হতে চলেছে। অনেকে 638 বলবে, কিন্তু এই 96-এর ভেরিয়েশন তুমি দেখতে পেতে পারো, কারণ ওবিসির অনেক স্টুডেন্ট থাকতে পারে, এসসি স্টুডেন্ট থাকতে পারে। 96 স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট এইমসে যাবে। এবার ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স হাই স্কোরের দিকে অনেক ভালো। তুমি যদি লক্ষ্য করো 700-তে 95, তো এগুলো সব প্রায় এই 95টা স্টুডেন্ট তো ডেফিনেটলি তোমার চলে যাবে অল ইন্ডিয়া কোটার কোনো সিটে, ঠিক আছে। অল ইন্ডিয়া কোটায় হয় যে কোনো একটা এইমস এরা নেবে, ঠিক আছে। তো এখান থেকে 95 স্টুডেন্ট অলরেডি চলে গেল। তো বাকি স্টুডেন্ট যারা থাকছে তাদের মধ্যে মেনলি কম্পিটিশন হবে। এই 95-এর মধ্যে কিছু জন আবার এমসিকে প্রেফার করবে, ডেফিনেটলি কিছু জন এমসিকে প্রেফার করবে। তো 635। নেক্সট যেটা আছে, নেক্সট যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে ওবিসি এ। ওবিসি এর জন্য যদি লক্ষ্য করি আমরা, তাহলে মোস্ট প্রবাবলি এখান থেকে 1-2 নম্বর কম হবে। সেটা তুমি ধরতে পারো 633 থেকে 633, মোস্ট প্রবাবলি 633 হবে ওবিসি এর জন্য কাট অফ। ওবিসি বি এর থেকে আরও 2 কম, তার মানে ওবিসির বির ক্ষেত্রে মোস্ট প্রবাবলি যেটা কাট অফ হতে চলেছে, ঠিক আছে, 630-র কাছাকাছি যে কাট অফটা, সেটা ওবিসি বি এর ক্ষেত্রে হতে চলেছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমার যেটা জানা আছে যে স্টেট মেরিট লিস্ট ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি 2023-এ, তাহলে 3594 স্টেট র্যাঙ্কে আগের বার পেয়েছিল। এর পাশাপাশি আমার কাছে যে ডাটা আছে, সেটা মোটামুটি 612 মার্কসের কাছাকাছি যেতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে র্যাঙ্কটা যেটা যেতে পারে 612, অবশ্যই রেঞ্জ এখানে 610 থেকে 612 মার্কসের মধ্যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের একটা জিএমসি হওয়ার পসিবিলিটি আছে। এবার বলছি এসসি এসটি ক্যান্ডিডেট। এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেজর প্রবলেম হচ্ছে
এটা মানে ডিফারেন্সিয়েট করা জেনারেল কজন 600-র উপরে পেয়েছে আর এসসি এসটি কজন পেয়েছে, এটা খুবই টাফ। ঠিক আছে, তো সেই হিসাবে এসসি আর এসটির র্যাঙ্কটা প্রেডিক্ট করা পসিবল নয় যতক্ষণ না একটা স্টেট মেরিট লিস্ট তার সাথে ক্যাটাগরি ওয়াইজ দিচ্ছে। এটা খুবই মানে এসসি এসটির ক্ষেত্রে বিশেষ করে খুবই আনপ্রেডিক্টেবল ব্যাপার এটা প্রেডিক্ট করা। অন্যদিকে তুমি যদি লক্ষ্য করো জেনারেলের ক্ষেত্রে মোটামুটি একটা ধরা যায় জেনারেল ক্যান্ডিডেট সবসময় বেশি থাকবে, মেজর চাঙ্কটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। তার জন্যই মানে তোমার ইয়েটা মানে জেনারেল ক্যান্ডিডেটের কাট অফটা প্রেডিক্ট করা, জেনারেল ইডাব্লিউএস ওবিসি এর কাট অফটা প্রেডিক্ট করা ইজি। এসসি এসটির ক্ষেত্রে দেখা গেল এবার বেশিরভাগ ওবিসি ক্যান্ডিডেট যারা হয়তো চান্স পাচ্ছে না তারা অনেক বেশি 600 পেয়েছে, 600-র উপরে পেয়েছে। সেক্ষেত্রে তোমার মনে হবে না এসসি কাট অফ তাহলে ইনফ্লেশন হবে, এসসি কাট অফ অনেক ইউটিউবার বলছে 596 এসসি কাট অফ যেতে পারে। এই হিসাবে যদি দেখি 600 তোমার 4375 জন পেয়েছে আর মোটামুটি 4500-র কাছাকাছি এসসি র্যাঙ্ক যায় স্ট্রেট র্যাঙ্ক, তাহলে সেই হিসাবে ধরতে গেলে 596 হয়তো এসসি কাট অফ যাবে অনেকে মনে করতে পারে। আবার সেক্ষেত্রে 6000-এর কাছাকাছি তোমার ইয়ের র্যাঙ্ক যাবে, এসটির র্যাঙ্ক যাবে, তাহলে সেই হিসাবে ধরতে গেলে এসটির কাট অফ মোটামুটি তোমার 570-80 যায়, যেটা কোনোদিন হয় না। এসটির কাট অফ 270-280 এর মধ্যেই ঘোরাফেরা করে এখনো অবধি। ঠিক সেখান থেকে প্রায় 400 নাম্বারের জাম্প, এটা আমার মনে হয় না এই প্রেডিকশনটা দেওয়া এখন এই মুহূর্তে দেওয়া ঠিক হবে। নেক্সট যখন একটা স্টেট মেরিট লিস্ট আসবে ক্যাটাগরি ওয়াইজ সেটা ডেফিনেটলি তখন ইজি হয়ে যাবে। তো এসসি এসটিদের ক্যান্ডিডেটদের বলবো তোমরা বেশি টেনশন বা চিন্তা না করে মোটামুটি একটা ধরে রাখো অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা আছে সেটার আশেপাশে, অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা ছিল আগের বার সেটার আশেপাশে যদি তোমার র্যাঙ্কটা থাকে ডেফিনেটলি তুমি একটা মোটামুটি সেফ জায়গায় আছো। তো আজকের ভিডিও এই অবধি। ডেফিনেটলি অনেক পরিশ্রম করে এই ডাটাগুলো বের করা হয়েছে প্রত্যেকটা সেন্টার ওয়াইজ। তো ওদের দেখাই প্রত্যেকটা সেন্টার ওয়াইজ দেখবি লেখা আছে, প্রত্যেকটা সেন্টার ওয়াইজ আমার এখানে ডাটা তোলা আছে, কোথায় কতজন 600 পেয়েছে কতজন পাইনি। যেমন সিউড়ির যদি ধরি, সিউড়িতে 4টার মতো সেন্টার, ঠিক আছে 4টা সেন্টার, সেখানে দেখি একটাতে 25 জন 600-র উপরে, সেকেন্ডটাতেও 25 জন, টেকনোতে 14 জন, ঠিক আছে বীরভূমে না আর বীরভূম একটা জায়গা আছে, বীরভূমে সিউড়ির বীরভূমে একটা সিট আছে সেখানে 5 জন 600-র উপরে পেয়েছে। এইভাবে পুরো ডাটাগুলো দুর্গাপুরে 51টা একটা সিটে, 55টা একটা সেন্টারে, 25 জন একটা সেন্টারে, 47, এইভাবে পুরো ডাটাগুলো করে তারপরে এই মেরিট লিস্টটা বের করা, এটা খুবই অথেন্টিক। ঠিক আছে, তো এই চ্যানেলটাকে দেখতে থাক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। থ্যাংক ইউ।